নজর রাখবে এবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দিকে। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তায় জোর, বহিরাগত ঠেকাতে বিশ্ববিদ্যালয়ে স্মার্ট কার্ডের ব্যবস্থা করা হচ্ছে। শিক্ষক, শিক্ষাকর্মী, পড়ুয়াদের জন্য স্মার্ট কার্ড। প্রতিনিধি শরদিন্দু এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। শরদিন্দু, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বাড়ানোর জন্য স্মার্ট কার্ডের যেমন জোর দেওয়া হচ্ছে, আর কোন কোন দিকে নজর দেওয়া হচ্ছে? দেখো, যাদবপুর কাণ্ডের পরই, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনার পরই বর্ধমান বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা প্রশ্নটাও কিন্তু সামনে এসেছিল এবং একাধিক ছাত্র সংগঠন তারা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি জানাচ্ছিল। এবং এক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তারা যে সিদ্ধান্ত নিয়েছে, যে 3 ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক, স্মার্ট কার্ড চালু করা হবে এবং সেই স্মার্ট কার্ড চালু করে পাঞ্চ করে তবে বিশ্ববিদ্যালয় চত্বরে, হোস্টেলে এবং লাইব্রেরিতে ঢুকতে পারবে পড়ুয়া থেকে শিক্ষক সকলেই। এবং যারা ভিজিটার আসবে তাদের জন্য ভিজিটার কার্ড ইস্যু করা হবে। শুধু তাই নয়, গোটা বিশ্ববিদ্যালয়কে সিসিটিভি ক্যামেরার নজরদারিতে মুড়ে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং 3 নম্বর হচ্ছে যে অবসরপ্রাপ্ত যারা সেনাকর্মী, এরকম 40 জন সেনাকর্মীকে নিরাপত্তার জন্য নিয়োগ করা হচ্ছে। এমনিতেই 163 জন নিরাপত্তা রক্ষী সেখানে রয়েছে, আরো 40 জন নিরাপত্তা রক্ষী সেখানে রাখা হচ্ছে। সব মিলে বিশ্ববিদ্যালয়ের এই যে নিরাপত্তা করা হচ্ছে, নিরাপত্তার দিকে জোর দিয়ে আমরা প্রথমে পুরো ক্যাম্পাসকে সিসিটিভিতে একেবারে ভরিয়ে দিচ্ছি। এখন যা আছে তার প্রায় দ্বিগুণ সিসিটিভি আসবে। এরপর আমরা যেটা করছি, বহিরাগতদের মানে যাতায়াত এবং ক্যাম্পাসে ঢোকাটা রেস্ট্রিক্ট করার জন্য আমরা একটা স্মার্ট কার্ড ইস্যু করছি। স্মার্ট কার্ড ফ্যাকাল্টি, স্টুডেন্ট এবং টিচার এবং নন টিচিং স্টাফ সবারই একটা করে স্মার্ট কার্ড থাকবে এবং ভিজিটার যে কেউ যে আসবে তাকে একটা ভিজিটার কার্ড আমরা ইস্যু করব।